প্রথম একটা ইস্যু হচ্ছে স্যান্ডেল নেবেন নাকি জুতা নেবেন। ওহো, আই মিস দ্যাট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আজকে দেখাতে যাচ্ছি আমার ক্যাম্পিং গিয়ার্স অ্যান্ড গ্যাজেটগুলো। অনেকদিন থেকে ভাবতেছিলাম যে জিনিসটা করবো করা হচ্ছে না। সো আসলে জানতে চাচ্ছিলেন যে কি কি কিনতে হবে, কি কি নিতে হবে ক্যাম্পিংয়ে যেতে চাচ্ছেন। সো আমার আরেকটা সেট আপ আছে যেটা হচ্ছে মোটো ব্লগিংয়ের সেট আপটা আমি আসলে পরে দেখাবো। দেরি না করে স্টার্ট করা যাক। সব কিছু আমি একটা শটেই দেখাই দিচ্ছি। তাবুর গ্রাউন্ড শিট, তাবুর স্লিপিং ম্যাট, তার স্লিপিং ব্যাগ, এটা আর এটা শীতের, এটা সামারের, এটা হচ্ছে হ্যামক, এটা হচ্ছে টার্প, এটা হচ্ছে কুকিং পট, এটা হচ্ছে প্লাস্টিকের প্লেট, অনেকগুলো পলি জিপলক ব্যাগ, ছোটো কৌটা মশলা, চিনি, চা পাতা এগুলো নেওয়ার জন্য, এটা হচ্ছে একটা ছোট ছুরি কাটাকুটি করার জন্য, ট্র্যাকিং পোল, এটা হচ্ছে মাছাটে বড় ছুরি, এটা হচ্ছে সিকিউরিটি স্টিক, তারপর এটা হচ্ছে জায়নামাজ, পকেট জায়নামাজ, মেসওয়াক, পোর্টেবল গ্যাস স্টোভ, গ্যাস বটল, হেডল্যাম্প, টর্চ লাইট, টেন্টেল লাইট, মাল্টি টুলস, কিছু সুতা, ফায়ার স্টার্টার, টয়লেট্রিজ অ্যান্ড ফার্স্ট এইড, ছোট একটা ব্যাগ ডে হাইকের জন্য 20 লিটার, এটা হচ্ছে 75 লিটারের ব্যাগ, সাথে একটা রেইন কাভার নেচার হাইকের, এটা হচ্ছে উইনার ব্রেনারের শুজ, ওয়াটার বটল, এটা হচ্ছে ফ্লাক্স, এটা হচ্ছে ওয়াটার বটল, এটা হচ্ছে পোর্টেবল ফ্যান, তাবুর স্টেক, নেচার হাইকের, স্যালাইন, এটা রেকর্ড করতেছি, ওয়াটারপ্রুফ অ্যাকশন ক্যামেরা, গোপ্রো, সেলফোন, পাওয়ার ব্যাংক 20,000 mAh, ব্যান্ডেনা, একটা সানক্যাপ, সানগ্লাস এখানে নাই, ক্যামেরার ব্যাটারি 5 লিটার ওয়াটার হোল্ডার, ওয়েস্ট ব্যাগ ওয়াটারপ্রুফ, অ্যান্ড বারবিকিউর দুটো স্টিক, একটা তুলি, ফোল্ডিং কাপ, এই তো দ্যাটস ইট। একটু লাইট অ্যারেঞ্জ করতে হবে, এই লাইটটাকে এদিকে নিয়ে আসি বেটার। একটু চা খেতে খেতে কথা বলা যাক। বিসমিল্লাহ। ফার্স্ট থিং ফার্স্ট, আমার ফার্স্ট হচ্ছে টেন্ট। আমি টেন্ট ইউজ করি কেশুয়ার, এটার ডিক্যাথলন থেকে নেওয়া, এটা ডিক্যাথলন কেশুয়ার, এটার ওয়েট হচ্ছে 2.4 কেজি। এটা আসলে খুবই পপুলার একটা টেন্ট আর কি। এটা আমি এতটা স্যাটিসফাইড বলার মতো না। এটা হচ্ছে 2% টেন্ট, এটার দাম ছিল 3,000 টাকা। টেন্টের ভিতরে যে অন্যান্য জিনিসগুলো আছে সেটা হচ্ছে স্লিপিং ব্যাগ, এটা হচ্ছে 20 ডিগ্রি আর কি। সামারের জন্য আসলে এটা আমার মানে ফাইন, এটা হালকা পাতলা আসে চলে যায়, বাট উইন্টারের জন্য আমি বেসিক্যালি এটা নিচ্ছি। এটা হচ্ছে 0 ডিগ্রি, ইফ ইউ ক্যান সি দ্যাট। এটা হচ্ছে 4 ক্লাসের 0 ডিগ্রি, এটা -5 ডিগ্রি পর্যন্ত এটা সাপোর্ট করে আর কি, মানে হেভি ইয়ের জন্য। তখন হচ্ছে এটা স্লিপিং প্যাড হিসাবে আমি এটা ইউজ করি, খুব সফট। ওইটা যদি কেউ না পান, আপনারা এই ধরনের পাওয়া যায় কিন্তু মার্কেটে। তার আগে কিন্তু আমি এটা ইউজ করতাম, খুবই লাইট ওয়েট, এটা বলতে গেলে ওজন নাই আর কি। সো এটা জাস্ট স্পেসটা বেশি নেয়, তো ওইটা একদম রোল করে আমি একদম ভিতরে ঢুকাই ফেলতে পারি, ওই কারণে আর কি আমি ওইটা ইউজ করি। তারপরে আসি গ্রাউন্ড শিটের ব্যাপারে। এটা হচ্ছে কোরিয়ান একটা গ্রাউন্ড শিট, এটার বিকল্প হিসেবে বাজারে যে ট্যারপলগুলা পাওয়া যায় ওগুলা ইউজ করতে পারেন। টেন্টের যে মাপ, ওই মাপ থেকে আর একটু বড় করে কেটে নেবেন আর কি। বেসিক্যালি আমি যেটা করছি, মাপটা আমি দেখাই দিচ্ছি আমি এটা কিভাবে করছি। মানে টেন্ট থেকে আমি সামনের দিকে একটু স্পেস রাখছি যেখানে আমি জিনিসপত্র রাখতে পারি আর কি। পাশাপাশি আমি এখানে এই হুকগুলো এখানে কাস্টমাইজ করে লাগাই নিছি, যাতে আমি টেন্ট পিচ করি স্টেকগুলো লাগানোর সময় এগুলো সহ এই গ্রাউন্ডের ভিতরে এটা লাগাতে পারি। সো এটা হচ্ছে আপনার তাঁবু। তো গ্রাউন্ড শিটটা আপনি এভাবে এই তাঁবুর থেকে একটু বড় করে আপনি বানাবেন, 1/2 ফুট, এপাশে 1/2 ফুট, এপাশে 1/2 ফুট, আর এপাশে 1.5 ফুট আপনি বাড়তি রাখবেন, এই যে এরকম। এটা হচ্ছে গ্রাউন্ড শিট। আর তাঁবু অবশ্যই কম দামি তাঁবু না নিয়ে আপনি ভালো কোয়ালিটির একটা তাঁবু নেবেন, বেটার হয় নেচার হাইকের তাঁবু, ভালো 5-7 হাজার টাকার ভিতরে পাবেন, অথবা আমি যেটা ইউজ করি এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে হ্যামক, এটাও ডিক্যাথলন থেকে নেওয়া, ডিক্যাথলন কেশুয়ার হ্যামক, এবং খুবই ভালো কোয়ালিটির একটা হ্যামক। এটা হচ্ছে একটা টার্প আর কি। টার্প যারা কি চিনেন না, আমি ছবি দিচ্ছি, ছবিতে দেখে নেন। এটা আসলে বাংলাদেশে পাওয়া যায় না, সো এটা আমি আনাই নিছি। ক্যাম্পিংয়ের যাওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে। আমি যখন প্রথম দিকে ক্যাম্পিং করতাম তখন মানে আমার ব্যাকপ্যাক পুরাই ফেলতাম অনেক কিছু দিয়ে, দেখতাম যে অনেক ওজন হয়ে গেছে, এটা 15 থেকে 20 কেজি ওজন হইতো। তো এখন আমি চেষ্টা করি যে সব কিছু 10 থেকে 11 কেজির ভিতরে যাতে ওয়েটটা হয় আর কি। এগুলো কিন্তু স্টিলের, তো এগুলোর কিন্তু ওজন একটু বেশি। তো আমি পরে নেচার হাইকের এই স্টিকগুলো নিই, এগুলা খুবই লাইট ওয়েট আর কি।
আলো কমে আসতেছে বাইরে। বিসমিল্লাহ। এরপরে যে ব্যাগটা আছে এটা হচ্ছে কেডিএনের একটা ব্যাগ, একটা কম্পার্টমেন্ট আছে, এখানে আমি সব কিছু রাখতে পারি। সাইডে আমি পানির বোতল রাখি, আর আরেক সাইডে আমি গ্যাসের বোতল রাখি। তার এখানে একটা কম্পার্টমেন্ট আছে, এটা নেচার হাইকের একটা রেইন কাভার আর কি, এটা ইউজ করি। নেক্সট ইম্পর্টেন্ট থিং কুকিংয়ে আসি। কুকিংয়ের জন্য আমি এই সেটটা আমি অর্ডার করছি, এটা দারাজ থেকে আমি অর্ডার করছি, যদিও এটা বাইরের প্রোডাক্ট, তো চায়না থেকে আসছে আর কি। এটা আমি এত বেশি ইউজ করছি এবং আমি খুবই স্যাটিসফাইড আর কি। বেসিক্যালি একজনের জন্য, তবে দুজনের খাবার এটাতে রান্না করা যায়, এটাতে ভাত রান্না করা যায়, এটাতে চা বা বিভিন্ন জিনিস ভাজাভাজি করার জন্য রান্না করা যায়। এখানে আর কি আছে দেখাই, এটা লাইক ফোল্ডিং কাপ আর কি, ভেরি হ্যান্ডি। তারপরে এটা কিন্তু এটার সাথে আসে না, এটা আমি আলাদা কিনছি। কি আছে এটার সাথে আমি এবার আগে এটা দেখাই নিচ্ছি। চামচ আছে, কাঁটা চামচ সহ আর কি, ডুয়েল পারপাস। এটা কাঠের চামচ আছে, সব কিছু ধোয়া পড়ার জন্য একটা ইয়েও আছে, এটাতে নুডলস বা ইয়েটি নেওয়া যায়। একটা এর সাথে আছে এই যে, যদি 4-5 জন বড় গ্রুপ হয় তখন কিন্তু এটা চলবে না, ওটার জন্য তখন প্ল্যানিং করে বড় দেখে একটা নিতে হবে। রান্না বান্নার জন্য একটা হালকা পাতলা একটা ছুরি ইউজ করি, খুব ওয়েট কম। এটা আমি কাস্টমাইজ করে খাপটা আমি বানিয়ে নিচ্ছি আর কি। আমি এরকম একটা, এটা হচ্ছে কাটাকাটির জন্য আর কি। বাজারে অনেক রকম পাওয়া যায়, এটা হচ্ছে সবচেয়ে লাইট ওয়েটটা। একটা ফায়ার স্টার্টার রাখি আর কি, ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আর কি। এটা হচ্ছে স্যান্ডেল, এটা হচ্ছে বাটার, আমি দেখাই। উইন্ডব্রেনারের স্যান্ডেল, দেখা যাচ্ছে গ্রিপ, এই হচ্ছে গ্রিপ। সো অনেক চেক করে আর কি এগুলো নিছি। প্রথম একটা ইস্যু হচ্ছে স্যান্ডেল নেবেন নাকি জুতা নেবেন। সো জুতা নেওয়ার প্রবলেম হচ্ছে আপনার জুতা যদি ওয়াটারপ্রুফও হয় ওটাতে পানি ঢুকে যাবে, আর বাংলাদেশ ট্যারেনগুলো হচ্ছে আপনার পায়ে পানি ঢুকবেই, আনলেস আপনি একদম পাহাড়ে কোথাও যান, হালকা কম বেশি করা যাবে। জঙ্গল থেকে যে করলা চাষ করতেছে, ঝর্ণাগুলোতে গেলে, ওয়াটারফলসগুলোতে গেলে আপনার পা ভিজবেই। তো জুতাতে সুবিধা হচ্ছে অত যোগ ধরবে না, কিন্তু আপনার পাটা সারাদিন ধরে ভিজে থাকবে। সো তার থেকে স্যান্ডেল হচ্ছে বেটার। আমি সাজেস্ট করবো কেশুয়ার একটা স্যান্ডেল আছে NH100, ওইটা নিতে পারেন, এটা নিতে পারেন, অথবা স্প্রিন্টের, অ্যাপেক্সের স্প্রিন্টের কতগুলো স্পোর্টস স্যান্ডেল আছে, ওগুলো নিতে পারেন। হচ্ছে একটা স্টিক দেখাইতে ভুলে গেছি, এটাকে আরও বড় করা যায়, এটা এখন অনেক লম্বা হয়ে গেছে, ছোটো করে নিতে হবে। এরপরে আমি ব্যান্ডানা ইউজ করি মাথায় ইউজ করার জন্য, কেশুয়ারটা আর কি। ওকে, এটা মোবাইলের জন্য একটা ওয়াটারপ্রুফ, বৃষ্টি বাদলের দিনে আর কি, এটাতে সেলফোন রাখা যায়। কিছু সুতলি রাখি, শীতের জন্য কিছু জিনিস ইউজ করি, দেখাই এগুলো। প্রথম দিকে আমি এই মাথার এই ক্যাপটা পরতাম, তারপরে এই ক্যাথলন থেকে এটা নিচ্ছি। সো বেশি শীতের জন্য আর কি। তারপরে এটাও শীতের, এটা হচ্ছে মাঙ্কি ক্যাপ আর কি, শীতের নাম বাবাজি। অনেক সময় প্রচণ্ড শীতে এটা এমনকি আমি যখন হেলমেটের ভিতরে বাইক চালানোর সময় এটা আমি ইউজ করি আর কি, শীতের সময়। সক্সের ব্যাপারে আমি চিন্তা করতেছি একটা ওয়াটারপ্রুফ সক্স নিয়ে নেব। অলওয়েজ রাখি পকেট জায়নামাজ, মেসওয়াক, টিস্যু, এটা হচ্ছে মাস্ট, প্রচুর টিস্যু। এটা তো খুবই কাজের, বিশেষ করে সামারে আর কি। এতটা বেশি কাজের তাবুর ভিতরে মানে বলার মতো না, লাইফ সেভিয়ার। অথচ এটা আমি এই বছর নিছি, গত বছর গরমে আমি ক্যাম্পিং করছি কষ্টে আর কি। ঠিক আছে, অনেকে গরমের সময় ক্যাম্পিং করতে চান না, কিন্তু আসলে গরমের সময় ক্যাম্পিং করা যায় খুব আরামসে। গিয়ার গ্যাজেটের কথায় আসি, আমি একটা পাওয়ার ব্যাংক রাখি, এটা হচ্ছে 20 mAh এর একটা পাওয়ার ব্যাংক, বেসাসের। সো এটা খুব কাজে দেয়। নর্মালি আমি শ্যুট করি গোপ্রো দিয়ে, গোপ্রো 7 ব্ল্যাক। সো এটা ওয়াটারপ্রুফ হওয়াতে আমার কোনো প্রবলেম হয় না আর কি। আর নর্মালি ট্রেকিং করার সময় এটা হাতে থাকে, এইভাবে করে আমি শ্যুট করি। এটা ওয়াটারপ্রুফ হওয়াতে অনেক সুবিধা হয়, কারণ সেলফোন দিয়ে আসলে ঝর্ণাতে শ্যুট করা আসলেই প্রবলেম। পাশাপাশি এই মাউন্টটা এটা মাথায় লাগানো যায়, হেড মাউন্ট, মাথা লাগিয়ে এটা শ্যুট করার জন্য আর কি। অনেক সময় এইভাবেও করি। আর এটা চেস্ট মাউন্টও আছে, অনেক সময় সেটাও ইউজ করি। আর এটা হচ্ছে গোপ্রো এক্সট্রা ব্যাটারি, আর এটা হচ্ছে SD কার্ডগুলো আর কি। এটা হচ্ছে যে অ্যাকশন ক্যামেরা আর অ্যাক্সেসরিজ, ছোট্ট একটা জিনিস। এটা আসলে বারবিকিউ করার সময় এই জিনিসটা কাজে লাগে, যখন এটা দিয়ে তেল থেকে নিয়ে মাংসের টুকরোগুলোর উপর এভাবে করে দিয়ে আর কি, কারণ ওগুলো শুকায় যেতে থাকে। টয়লেট্রিজ, এখানে হচ্ছে তেল, চিরুনি, কটন বার্ড, টুথপিক, এটা হচ্ছে অডোমস, মশার জন্য এটা খুবই কার্যকরী। টুথপেস্ট, ভায়োডিন, এটা অ্যান্টিসেপটিক, এটা হচ্ছে রোলাক, ব্যান্ডেজ, তুলা, লিপ জেল, ব্রাশ, পেট্রোলিয়াম জেলি। এই জিনিসটা অলওয়েজ নিতে হবে বেশি করে, সেটা হচ্ছে পলিব্যাগ।
এটা খুব কার্যকরী। আমি অনেকগুলো আমার জিপলক ব্যাগ নিয়ে নিয়েছি, এরকম বিভিন্ন সাইজের নিয়ে নিয়েছি আমি। অনেক সময় দেখা যায় যে পড়ে যায়, এই ব্যাগ নিয়ে যদি পানিতে পড়ে কেউ, তার মানে কি ভিতরে সবকিছু ভিজে যাবে। 2-3টা পলি হোক বা একটা বড় পলিতে হোক, আগে এই ব্যাগের ভিতরে ওই পলি নিয়ে তারপরে এগুলো সব ঢুকানো, অথবা 2-3টা ভাগে ভাগে ঢুকানো, কাপড়গুলো একটাতে, এইসব জিনিসগুলো একটাতে, স্লিপিং ব্যাগগুলো এক পলিতে, তার মানে ভিতরে এটাও সেফ থাকলো। তারপর অনেক সময় বৃষ্টিতে রেইন কাপড় না থাকলেও এটা ভিজে যায় ব্যাগ। ও আচ্ছা, এখানে একটা জিনিস না, এটা হচ্ছে সানস্ক্রিন। এরপরে যে জিনিসটা না, এটা হচ্ছে শোভেল। হ্যাঁ, পোর্টেবল কিছু শোভেল পাওয়া যায় আর কি, খুব লাইট ওয়েট। এটা কয়েল রাখবেন গ্রুপ ট্যুর হলে। এটা হচ্ছে একটা ছোটখাটো ব্যাগ, 20 লিটারের। এটা যখন এভাবে করে বের করা শুরু করবেন, সবচেয়ে যে স্পেশাল ফিচার, এটা হচ্ছে ওয়াটারপ্রুফ। পকেট আছে, দুই পাশে পকেট আছে, আর এই যে এটা সিল করা আর কি, মানে পানি ঢুকবে না। কারো কাছে না থাকে, আপনারা নর্মাল যে কোনো একটা যে ছোটখাটো 30 টাকা দামে, 40 টাকা দামের এই হালকা পাতলা ব্যাগগুলো, এটা কেন, এই ব্যাগটা কেন? এগুলো হচ্ছে বেসিক্যালি যখন আমরা কোথাও যাই, ক্যাম্পিং করি, ওখান থেকে আশেপাশে সাইট সিইং করার জন্য, আরেকটা আশেপাশে ঝর্ণা দেখার জন্য সব ব্যাগেজ রেখে আবার কোথাও যখন যেতে হয়, তখন হচ্ছে এই ধরনের ব্যাগগুলো কাজে লাগে। যেমন ফর এক্সাম্পল দেবতা খুমে আমরা যখন পৌঁছাই, আমরা একটা হোটেলে শিলাই বান্ধাতে আর আমরা যেখান থেকে গাইড নেই এবং খাওয়া দাওয়া করি, ওখানে সব ব্যাগেজ রেখে আবার আমরা রওনা, হালকা পাতলা জিনিসগুলো নিয়ে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে ক্যামেরার অ্যাক্সেসরিজ, ব্যাটারি, এটসেট্রা এটসেট্রা। এই যে ওখানে যে ঝিরিটা আছে, ওখান থেকে আমাদের বোটিং রাফটিং। তো আমরা শিলবাঁধায় চলে এলাম। এখানে এসে আমরা একটা বন মোরগের অর্ডার দিয়ে দিলাম। এটা ধরতে কিন্তু বেশ কসরত করতে হলো। লাইফ জ্যাকেট পরে নিলাম, সমস্ত কিছু আমরা রেখে গেছি এখানে, মানে ব্যাগ ট্যাগ যত কিছু আছে, কারণ পানিতে ভিজতে হবে। টুকটাক জিনিস যেমন গোপ্রোর ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি, এই জিনিসগুলো পলি ব্যাগে করে পকেটে নিয়ে নিছি। ফার্স্টে বাইকিং, তারপরে ট্রেকিং, তারপরে বোটিং, তারপরে রাফটিং, আবার ট্রেকিং। হাসতে হাসতে একটা নুড়ি খুঁজতে খুঁজতে যাচ্ছে। এখানে মানে অন্য একটা জগতে চলে আসছি। এটা হচ্ছে একটা ওয়েস্ট ব্যাগ আর কি, ওয়াটারপ্রুফ ব্যাগ। নর্মালি আমার ওয়েস্ট ব্যাগ আছে, সেটা হচ্ছে এটা আর কি, হেভি ওয়েট ব্যাগ বলা চলে আর কি, খুব ভালো কোয়ালিটি। নর্মাল ট্যুরগুলোর সময় এটা আমি ইউজ করি, হাইকিং ট্রেকিং এর জন্য এটা আমি রিসেন্টলি নিছি আর কি। চেইনটা এটা সিল করা, তো এটা ওয়াটারপ্রুফ আর কি। মোবাইল, তারপরে টুকটাক জিনিস, মানি ব্যাগ ইত্যাদি এখানে রাখতে পারবেন। করি এক্সপোর্টের ক্যাপ, এগুলো আর কি খুঁজলে পাবেন এক্সপোর্টের সবগুলাতে। সো আমার আগের ক্যাপটা কলম্বিয়ার, ওটা হারাই ফেলছি, হালকা পাতলা, এবং মানে আমার ভালো লাগে আর কি এই ধরনের ক্যাপগুলো। ওহো, আই মিস দ্যাট। আচ্ছা, এটা হচ্ছে ক্যাম্পিং চেয়ার, কোলম্যানের একটা ইয়ে আর কি। এটা ওজন 700 গ্রামের মতো আর কি, লাইট ওয়েটও বলা চলে। সো নাইস। থিংটাকে শেষ করি, একটা প্লাস্টিকের একটা প্লেট। তো এটা আমি বাইরে থেকে আনা নিয়েছি, এটা 5 লিটারের একটা প্লাস্টিকের ইয়ে। এটা হচ্ছে গ্যাস স্টোভ পোর্টেবল, এই যে। সো প্রায় ট্যুরে এটা হয়তো দেখছেন আপনারা, আমি এটা ইউজ করি। সো আমি বাইরে থেকে আনাইছি, এটার সাথে এরকম গ্যাস স্টোভ আছে। এখানে ঢাকনা খুলে জাস্ট এটা এভাবে লাগাইতে হয়। সো এভাবে লাগানোর পরে প্রেস করলে আগুন ধরে যাবে, বাট এখন আমি ধরাচ্ছি না। আমি অনেকগুলো এক্সট্রা পলি ব্যাগ রাখি, তো এটা অনেক কাজে লাগে। লাস্ট রিসেন্টলি এটা নিয়েছি, সো যেটা বিয়ার গিলস মানে নিজের ক্যারি করা যায় আর কি বেল্টের সাথে। আসলে ট্রাভেলিংয়ের সময় যেটা মাথায় রাখতে হবে যে, মানে আমি দেখছি যদি আমি ওখানে রাখি, তো ওটা পুরাটা পানি খাওয়ার জন্য আমাকে পুরো ব্যাগটা নামাইতে হয়, চেইনটা খুলে আবার এটা মানে ঝামেলা। তো এখানে রাখলে খুব ইজিলি এখানে লাগানো, তারপরে এভাবে করে খুলে ব্যাস চট করে পানি খেয়ে আবার এটা রেখে দেওয়া যায়। আর নর্মালি আমি এর আগে পর্যন্ত যে ওয়াটার বটল ইউজ করতাম, এটা হচ্ছে এই বটলটা আর কি। আর এটা হচ্ছে একটা ফ্লাক্স, তো এটা অনেক সময় নেই না। বেসিক্যালি ওয়েট যত কমানো যায় তত ভালো। এটার ওজন প্রায় 300-400 গ্রামের মতো হবে। সো পানির সাথে আরেকটা জিনিস বলা ভালো, আমি মানে স্যালাইন মিক্স করে নিই আর কি পানিতে, এবং অল্প অল্প করে খেতে থাকি চুমুক দিয়ে দিয়ে। এবার আসি লাইটিং। এখানে দেখা যাচ্ছে আমি লাইটের জন্য এখানে আমি ফার্স্ট এটা আমার খুব ফেভারিট আর কি। তাঁবুর ভিতরের জন্য এটা আমি ইউজ করি, এমনকি তাঁবুর বাইরেও এটা আমি লাগাই অনেক সময়। এটাও ডিক্যাথলন থেকে নেওয়া, কেশুয়ার। এটা আমি প্রায় বছরখানেক ইউজ করতেছি, 1 বছর পরে এটা ব্যাটারিগুলো শেষ হয়েছে।
তারপর আমি চেঞ্জ করছিলাম কিছুদিন আগে মাত্র। তারপরে আমি একটা 4 ক্লাসের মানে এটা একটা লাইট ইউজ করি, তো এটা বিশেষ লাইট। এটা হচ্ছে নর্মালি এখন যদি আমি দিই এই যে এটা কিন্তু ব্যাটারি লাগে না, এটা এইভাবে ঘুরাই, এভাবে যদি ঘুরাই আমি এটা নিজে নিজে এটা চার্জ হয়ে যায়। সো এটাকে বলে ভুলে গেছে, এগুলো বাংলাদেশি কোয়ালিটি কতগুলো পাওয়া যায়, বাট এটা ভালোটা আর কি, অরিজিনালটা কোয়ালিটিও খুব ভালো। আর লাস্ট থিং হচ্ছে আমার হেডল্যাম্পটা আর কি, এটা আমি মাথায় পড়ি। সো এগুলোর ভিতরে কোনোটাতে মশলা নেই, কোনোটাতে চা পাতা নেই, কোনোটাতে চিনি নেই, এরকম আর কি। অবশ্যই একটা কাপড়ের টুকরো রাখবেন, এটা কাজে লাগবে। বারবিকিউর জন্য এরকম সাথে রাখতে পারেন। আজকে আমি 2টা স্টিক রাখি, যখন আমি মাংসগুলোকে দুটোটাতে ঢুকাই তো এটাকে আমি ধরে এটাকে উল্টাই দিতে পারি। তারপরে আর এটা হচ্ছে একটা সিকিউরিটি স্টিক। নর্মালি এটা যদি আমি এভাবে নিয়ে লুক এট দ্যাট, সি, সো এটা পুরাই স্টিল আর কি। এটা যদি কারো একটা বাড়ি পরে এটার একদম খবর হয়ে যাবে আর কি। সো জায়গা বুঝে আর কি, ওরকম জায়গা হলে তখন এটা নিই। আর এটা ইজিলি বেল্টের সাথে এরকম ক্যারি করা যায়। মাল্টি টুল বলতে এই টুলটা আমি ইউজ করি, তো বেসিক্যালি এটাতে সব কিছুই আছে, ছুরি, কাঁচি, এটসেট্রা। লাস্ট ট্যুরে পেঁয়াজ কাটছিলাম, ছুরি নিতে ভুলে গেছিলাম, এটা দিয়ে পেঁয়াজ কাটছি। সো তারপরে একটা ছোট কেচি রাখি। আর একটা জিনিস হচ্ছে মাছাটে, এটা অবশ্যই দেখাইতে হবে, এটাও আমি বাইরে থেকে আনাইছি। সো এটা হচ্ছে বেসিক্যালি কাঠ কাটার জন্য, বড় করে যখন আগুন জ্বালাইতে হয়। হ্যাঁ, কেউ কুড়াল চাইলেও ইউজ করতে পারেন বিকল্প হিসাবে। তো এটা কলম্বিয়ার এটা একটা আর কি মাশাটে, এবং খুবই এটা কার্যকর, খুবই কার্যকর। কোনো জিনিস যদি আমি মিস করে যাই, আপনারা ইউজ করেন, তো আমাকে কমেন্টে প্লিজ জানাবেন, আমি ট্রাই করবো ওটা নিয়ে নেয়ার। যদি ক্যাম্পিং করতে চান সামনে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ একসাথে ক্যাম্পিং করা যাবে। সো থ্যাংক ইউ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।